আজকে এই বিক্ষোভ উত্তর সমাবেশে এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইসলামী এবং সচেতন গ্রাহক দলের সংগ্রামিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক নুরুন নবী মানিক। বক্তব্য রাখছেন অধ্যাপক নুরুন নবী মানিক। ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, ব্যাংকের দুশমনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন শেষে মিছিল উত্তর এই সমাপনী সমাবেশে সম্মানিত উপস্থিত গ্রাহক বৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে ধারাবাহিক আন্দোলন, সেই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে খোরশেদ আলমকে বাতিল করা না হবে, তার নিয়োগ বাতিল করা না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের আন্দোলন সুস্পষ্ট ভাবে ইসলামী ব্যাংকের পক্ষে, এই দেশের অর্থনীতির পক্ষে, এই দেশের সমৃদ্ধির পক্ষে, এই আন্দোলন সরকারের পক্ষে। আমরা প্রতিপক্ষ হিসাবে কাউকে বিবেচনা করি না। আমরা শুধুমাত্র আমাদের গ্রাহকের যে স্বার্থ আছে, সেই স্বার্থ যাতে করে রক্ষিত হয়, এই ব্যাংকের 3 কোটি গ্রাহক তারা যাতে করে স্বাভাবিক লেনদেন করতে পারে, সেই কারণে ব্যাংকের স্থিতিশীলতা শৃঙ্খলার জন্য আমাদের এই আন্দোলন। আমাদের সুস্পষ্ট দাবি, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি ঋণ খেলাপি, তিনি ফ্যাসিস্ট স্বৈরাচারের দোষর। তাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে মনোনয়ন দেওয়ার পরেই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ধরনের একজন ব্যক্তিকে আমরা কোনোভাবে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নিব না, ফলে তার নিয়োগ অবশ্যই বাতিল করতে হবে। ইসলামী ব্যাংকের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে। তার নেতৃত্বের মাধ্যমে এই ব্যাংকটি আবার সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব। আমাদের দাবি হলো, ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাত সালামের যে শেয়ার আছে, সেই শেয়ার গুলোকে নগদায়ন করে তার ঋণের সাথে সমন্বয় করতে হবে। স্থাবর সম্পত্তি বিক্রয় করে সেটা ব্যাংকের আমানত হিসাবে জমা দিতে হবে। আমাদের দাবি হলো, অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যাংক রেগুলেশন অ্যাক্ট তৈরি করেছে, সেটাকে এই সরকার পরিবর্তন করে আধার দ্বারা সংযোগ করার মাধ্যমে ব্যাংক ডাকাত, ব্যাংক লুটেরাদেরকে আবার ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ করে দিয়েছে। সেই কারণে আধার দ্বারা বাতিল করে কোন ব্যক্তি ঋণ খেলাপি, ব্যাংক লুটেরা যাতে করে পরিচালক হতে না পারে, তার স্থায়ী ব্যবস্থা করতে হবে। আমাদের সর্বশেষ দাবি, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সকল ব্যাংক লুটেরাকে আইনের আওতায় আনতে হবে, উপযুক্ত শাস্তির বিধান করতে হবে। আমাদের এই সুস্পষ্ট দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা ধারাবাহিক বৃহত্তর কর্মসূচি অল্প সময়ের ব্যবধানে আমাদের কমিটির বৈঠকে ফয়সালা করে আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ। যদি ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান ব্যাংক টাওয়ারে আসেন, কোন বোর্ড মিটিং করেন, তাহলে তাৎক্ষণিকভাবে সচেতন গ্রাহক যারা আছেন তারা সেখানে যাবেন, তাদের দাবি আদায়ের ব্যবস্থা করবে। আমরা ইতিমধ্যে জেনেছি, এই অবৈধ চেয়ারম্যান তিনি অনলাইনে যে বৈঠক করেছেন, পরিচালনা পরিষদের সভা করেছেন, সেই সভা অবৈধ। কারণ সেখানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংকের সেক্রেটারি ছিল না। ফলে এই অবৈধ সভার সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি, এই অবৈধ সভার রেজুলেশন সেটা ব্যাংকের ওয়েবসাইটে
জোরপূর্বক গোয়েন্দা সংস্থার প্রেসারে সেটা প্রকাশ করতে বাধ্য করা হয়েছে। এটা সুস্পষ্টভাবে বেশিবাদী কায়দা, বিগত বেশি সরকার একই কায়দায় এদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এজেন্সিকে ব্যবহার করেছে। আমরা এর নিন্দা জ্ঞাপন করছি এবং এই প্রজ্ঞাপন ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলতে হবে। গ্রাহকবৃন্দ, আপনারা কষ্ট করে এই গরমের মধ্যেই মিছিল করে সমাবেশ করে এই আমাদের প্রোগ্রামকে সফল করেছেন, আপনাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। আগামী দিনে আন্দোলনের কর্মসূচিতে আপনারা আরো ত্যাগ এবং কোরবানির চেতনা নিয়ে আরো অন্যান্য ভাইদেরকে নিয়ে অংশগ্রহণ করবেন সে আহ্বান জানাচ্ছি। সংবাদ মাধ্যমের কর্মী সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা শুরু থেকেই আমাদের সাথে থেকে আমাদের এই প্রোগ্রামকে সফল করেছেন। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাইরা আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলেই আজকের বিক্ষোভ এবং বিক্ষোভ উত্তর সমাবেশের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।